1 বছর তো হয়ে গেল। মায়ের শরীরটা শুনলাম ফোনে খুব খারাপ। তো কার্তিককে যে নিয়ে যাব, ওর তো আবার সময় হচ্ছে না, কাজের ছুটি হচ্ছে না। কিন্তু আমার তো মনটা খুব অস্থির করছে, একাই চলে যাই। হ্যাঁ, তাতে কোনো ক্ষতি হবে না মনে হয়, কারণ মায়ের শরীরটা ভীষণ খারাপ, আমাকে একাই যেতে হবে। বৌমা, কয়েকদিন ধরে তোমার মনটা খুব খারাপ দেখছি। মায়ের জন্য তোমার মন খারাপ করছি বুঝি। এক কাজ করো, তোমার এখন উচিত তোমার মায়ের পাশে থাকা। তুমি বরং চলে যাও বাপের বাড়ি। আমাদেরও উচিত এখন তোমাকে বাপের বাড়ি পাঠানো। দেখো, যদি কার্তিকের সময় হয়, আর যদি না হয় তাহলে তুমি একাই চলে যাও, আর কয়েকদিন থেকেও আসবে, কেমন? তুমি তো স্কুল কলেজে লেখাপড়া করেছো বৌমা, তোমার অসুবিধা কোথায়? তুমি একা একাই যাতায়াত করতে পারো, সকালেই বেরিয়ে যাবে। আর এদিকের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না, আমি এদিকটা ঠিক সামলে নেব। ঠিক আছে মা, আমি তাহলে তাই করব। আমি বরঞ্চ কাল সকালেই বেরিয়ে পড়ব। ও তুমি? বৌদি দাঁড়িয়ে কেন? ভেতরে যাবো না? ও ও কার্তিক আসেনি? ও বুঝি গাড়িটা পার্কিং করছে? এসো এসো। না না বৌদি, ও আসেনি, আমি একাই চলে এলাম। আসলে শুনলাম মায়ের শরীরটা খারাপ, তো ওই জন্য চলে এলাম। চলো দেখি। ও মাম্পি এসেছে। আয় মা আয়। হ্যাঁ মা, আমি এসেছি গো। শুনলাম তোমার শরীরটা নাকি খুব খারাপ, রোগাও তো হয়ে গেছে অনেক। তা কেমন আছো এখন? ওষুধগুলো ঠিক মতন খাচ্ছ তো? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, মুখে কোনো রুচি নেই মা। আসলে তোমার ফোনটা পেয়ে চলে এলাম। তুমি বললে না সকালবেলায় তোমার শরীরটা খুব খারাপ, ওই জন্য মনটা আবার ভীষণ খারাপ হয়ে গেল। ওই জন্য মা বললো যে যাও তোমার মাকে গিয়ে একবার দেখে এসো। আর এদিকে সব তোমার ঠিক আছে তো? তোমার খাওয়া দাওয়া কেমন করছো? কি হলো মা, তুমি কি কাউকে খুঁজছো? এদিক ওদিক করে কি খুঁজছো তুমি? দেখছি যে জামাই আসেনি, তুই একা এসেছিস। আমি একা এসেছি কেন? আমি কি একা আমার বাবার বাড়িতে আসতে পারি না? আমি দেখছি যে জামাই আসেনি, তুই একা এসেছিস। কোনো অশান্তি টশান্তি করে আসিসনি তো মা? কেন মা, অশান্তি করতে যাব কেন? সকালবেলা তোমার শরীরটা শুনলাম যে তোমার শরীরটা খারাপ, তাই আমি চলে এলাম। আর বাবার বাড়িতে আসতে গেলে কি সবসময় জামাইকে সঙ্গে নিয়ে আসতে হবে? জামাইকে ফোন কর, জামাই যেন এখানে আসে। কেন মা, সবসময় জামাইকে নিয়ে আসতে হবে কেন? বিয়ের সময় এক মুঠো চাল দিচ্ছি বলে কি তোমার সব ঋণ আমি শোধ করে দিয়েছি? আমি কি যখন তখন আমার বাবার বাড়িতে বিনা অনুমতি ছাড়া আসতে পারি না? এটা কোনো কথা হলো? বৌদি, ও বৌদি, বলছি এখানে আমার বইগুলো রাখা ছিল, ওগুলো কোথায় গেল? কি হলো, কিছু বলছো? বইগুলো বিক্রি করে দিয়েছি। আমি এখানে বিউটি পার্লার করব, তো সেই জন্য। ও আচ্ছা। বৌদি, বলছি এখানে তো আমার ফটোগুলো ছিল গো। আমি সেই নাচ করতাম, নাচের সব ফটোগুলো এখানে ছিল, ওগুলো কোথায় গেল? ওগুলো আমি সব তুলে গুছিয়ে রেখে দিয়েছি, এই ঘরটাকে নতুন করে গুছাবো তো। আমি 2-3 দিন আর আমার সমস্ত জিনিসপত্রটা সব তুলে রেখে দিয়েছি। আর যদি 2 দিন আমি এসে থাকি, এদের মাথায় যেন বাজ পড়ার মতন হয়ে যায়। এত চিন্তা সব। না, আর এখানে আমি থাকবো না, আমি কালকেই বাড়ি চলে যাবো। মা, আমি আসছি মা। কেন রে, তুলে যাচ্ছিস? না, আমি যাই। আমি বরঞ্চ তোমার বাড়িতে কালে ভদ্রে একবার করে আসবো, বুঝতে পারলে? মা, ছেলের বউ হয়ে গেলে মায়েরাও পরাধীন হয়ে যায়, বুঝলি? মা, স্নানটা সেরে নাও, বাথরুম খালি আছে। এ তো আমার স্বামী নেই, অর্থের বল নেই, আমি তোমার পরাধীন। কিন্তু তুই যে একা এসছিস, জামাইকে নিয়ে এলে, তোরা যে দুজন মিলে ঘুরঘুর করতিস ঘরটার মধ্যে, আমার কত আনন্দ লাগছে। কোথায় একা একা দেখছি, আমার বুকটা যেন একদম ভয়ে কেঁদে উঠছে। আচ্ছা মা, আমি এলাম, তুমি ভালো থেকো। মা, বলছি এই তরকারিটা একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে, নুন টুন ঠিক আছে কিনা। কি বাজে রান্না হয়েছে বৌমা, একটুও ভালো হয়নি। ভালো হয়নি মা?
আমি তো অনেক কষ্ট করে করলাম গো। মনটা খারাপ হয়ে গেল? না না, কখনো ভালো হবে কখনো খারাপ হবে, বসো বসো। ও বলেছি ভালো হয়নি, শুধু ভালো হয়নি, সুপার হয়েছে বৌমা, সুপার হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা বৌমা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি যে দুদিন বাপের বাড়ি থাকবো বলে গেলে, কিন্তু চলে এলে কেন অত তাড়াতাড়ি? মায়ের বাড়ি ওইটুকুই ভালো মা। আর তোমাদের জন্য সত্যি কথা বলতে খুব চিন্তা হচ্ছিল গো, তোমরা ঠিক টাইমে খাবার খাচ্ছ কিনা, জল খাচ্ছ কিনা, ওই জন্যই আমি চলে এলাম। আমার শাশুড়ি মা কত ভালো, কিন্তু আমার মা আমাকে বুঝিয়ে দিল যে ওটা আমার বেড়াতে যাওয়ার জায়গা। তার মানে আমার আইডিটা এবার আমাকে বদলাতে হবে, শ্বশুরবাড়িটাকে আপন করে নিতে হবে। বলছি কি আজকে না আমার খিদে নেই, আমি বুঝতে পারছি কেন তোমার খিদে নেই। আমি রাখছি। তুমি তো পটলের গন্ধ সহ্য করতে পারো না। দেখো তোমার জন্য আমি কেমন চিংড়ি মাছে মালাই করে করেছি, হাঁটু ব্যথা নিয়ে করেছি বৌমা। তাহলে রাতে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে, তৃপ্তি পড়ে যাবে। চল খাবে, চল। বৌমা, ছেলে মেয়ে সবসময় জলের মতন হতে, যেখানে থাকবে সেখানে মানিয়ে নিতে হয়। আর কে বলেছে মেয়েদের নিজের বাড়ি হয় না? নিজের সব করে নিতে হয়, বুঝেছো? আর মায়ের ওপর অভিমান করে না, বুঝলে? বদির মতন তুমিও এই বাড়িটা নিজের মতন করে গুছিয়ে নাও। আর দেখো, দু একদিনের জন্য বাপের বাড়ি যাবে, হাওয়া বদলের জন্য। সত্যি মা, আমি ভাগ্য করে এরকম শাশুড়ি পেয়েছি গো। নিজের মা আমাকে চিনি দিল যে ওই বাড়িটা আমার ঘুরতে যাওয়ার জায়গা, কিন্তু তুমি আমাকে চেনালে যে এই বাড়িটা আমার কতটা নিজের। সত্যি আমি ভাগ্য করে তোমাকে পেয়েছি।